তখন সকাল 10:59:29। তখনও ধারণায় ছিল না কি অপেক্ষা করছে আর কয়েক সেকেন্ডের মধ্যে। এই সময়টাই যে জীবনের শেষ সময় হতে যাচ্ছে তা কে জানতো এদের? বিপদ আসন্ন জেনে একটু প্রাণে বাঁচতে কিভাবে ছুটাছুটি করছিল পর্যটকরা, সেই দৃশ্যই ধরা পড়ে সিসি ক্যামেরায়। সকাল 10:59:52, অর্থাৎ মাত্র 23 সেকেন্ডের ব্যবধানে যেন কিয়ামতের আলামত নেমে আসলো। মুহূর্তেই সব কিছু ভাসিয়ে দুমড়ে মুচড়ে নিয়ে গেল। এমন দৃশ্য যেন সিনেমাতেও দেখা যায় না। 29 থেকে 52, এই 23 সেকেন্ডের দৃশ্যটা ভালো করে খেয়াল করতে চাই। যখন সবাই দৌড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছে, তখনও কেউ জানে না এই কয়েক সেকেন্ডই তার জীবনের শেষ সময়। তাই তো বিপদ থেকে নিজেকে বাঁচাতে যে যেভাবে পেরেছে, কেউ গাড়িতে গিয়ে বসেছে, কেউ দেয়ালে বা ভীমসোজা দাঁড়িয়েছে, কেউ দৌড়ে ওই স্থান ছেড়ে বহু দূরে যেতে চেয়েছে, কিন্তু হাতে যে আর সময় ছিল না। সবকিছু অন্ধকার করে দিয়ে যাওয়ার আগে আরেকটা দৃশ্য নজর কাড়ে, তা হলো পাখিদের অস্বাভাবিক ছোটাছুটি। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ নাকি আগে টের পায় পশু পাখিরা, সেই দৃশ্যই যেন ধরা পড়ল এই সিসি ক্যামেরায়। মহাপ্রলয়ঙ্কারী এই ভূমিধস আর বন্যায় ভাসিয়ে নিয়ে যাওয়ার আগ মুহূর্তে কাকগুলো অস্বাভাবিক উড়তে থাকে। আরেকটা সিসিটিভির ফুটেজে দেখা যায় মানুষগুলো দিকবিদিক ছুটছে, কিন্তু কোথায় যাবে তার কোনো উপায়ন তো পাচ্ছে না। চোখের সামনে যেন মৃত্যুকে আলিঙ্গন করতে হয়েছে। নিরুপায় হয়ে কেউ কেউ ঠায় দাঁড়িয়ে গেল। বিশাল হিমবাহ পড়ার কারণেই এই ভূমিধস ও আকস্মিক বন্যা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এতে শত শত মানুষের প্রাণহানি হয়েছে, তবে নিখোঁজ বা হতাহতের তালিকায় বাংলাদেশি কারো তথ্য পাওয়া যায়নি। এরই মধ্যে শোক বার্তা দিয়েছে বাংলাদেশ, সহায়তার আশ্বাসও দিয়েছে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।